একটি মহিলা 12 বছর ধরে একটি ডলফিনের সঙ্গে থাকতো আর তাদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু কে ভেবেছিল যে ওই ডলফিনই ওই মহিলাটাকে প্রাণে মেরে ফেলবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রাণীদের সঙ্গে ঘটা ঘটনা দেখাবো যেটা দেখলে আপনার গায়ের লোম দাঁড়াতে বাধ্য হবে। তো সর্বপ্রথম আমাদের এই লিস্টে রয়েছে জেসিকা স্টোরি। কারণ জেসিকার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ে প্রত্যেকটি লোক দাঁড়িয়ে যাবে। জেসিকা নামের এই মেয়েটি সামুদ্রিক প্রাণীদের সঙ্গে থাকতে অনেকটাই ভালোবাসতো আর সেই সমস্ত প্রাণীদের সঙ্গে সে প্রফেশনাল জীবনটাকেও কাটাতো। কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিলেন, তাই কোনো প্রাণীদেরকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে নিজের ল্যাবে নিয়ে আসতো। আর সেখান থেকে জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায়। তাই ধীরে ধীরে জেসিকা নামের এই মেয়েটি যত বয়স বাড়তে লাগলো তত সামুদ্রিক প্রাণীদের সঙ্গে তার টাইম বেশি কাটাতে লাগলো। তবে এই মেয়েটির মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যে কোনো ডলফিনকে সে মিনিটের মধ্যে পোষ মানিয়ে নিতে পারতো। ধীরে ধীরে এই মেয়েটি নিজের রিসার্চের কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছিদের সঙ্গে জীবন কাটাতে লাগলো। 19 বছর বয়সে সে একটা ডিগ্রি লাভ করে এবং ধীরে ধীরে এই ডলফিনগুলোর সঙ্গে তার সম্পর্ক আরো বেড়ে যেতে লাগলো। দেখতে দেখতে 21 বছর বয়সে এই মেয়েটি একটি কাজ করে ফেললো যেটাকে দেখে গোটা বিশ্ববাসী হতবাক হয়ে গেল। পৃথিবীর সবথেকে বড় মাছিদের শোয়ের একটি ট্রেনার হয়ে গেল এই মেয়েটি। একটি মাছ যেটার ওজন 5000 কেজিরও বেশি, যেটা লম্বাতে 3-4টে মানুষের সমান, তাকে নিয়ে ট্রেন করতে হতো। এবং এই মেয়েটি এমনই একদিন এই মেয়েটি শোতে যায় এবং সেখানে তার পোষ মানানোর প্রচুর মাছ আসে এবং সেখানে ঘটে যায় এমন একটি ঘটনা যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, এই ডলফিন মাছগুলো দেখতে খুবই কিউট লাগে, কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায়। এরা আপনার সঙ্গে কখনো কখনো ভালো ব্যবহার করবে, আবার কখনো কখনো অনেকটা খারাপ ব্যবহার করবে। আর সেই দিন শোতে জেসিকা মাছটিকে যা কিছু করতে বলেছিল মাছটি কিন্তু তা করে দেখায়নি। তখন জেসিকা ভালো করে বুঝতে পেরে গেছিল যে মাছটি তার কথা শুনছে না। কিন্তু তারপরে শোয়ের ম্যানেজার যে ছিলেন সে জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গে পরবর্তী একটা শো করতে পাঠায়। আর সেই লাস্ট শোটি দেখার জন্য কয়েক লাখ লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। প্রথম সেই শোটি ভালোই চলছিল এবং মাছটিও জেসিকার সমস্ত কথা শুনছিল। আর এই শোটি দেখতে জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল। সবকিছু প্রায় ঠিকঠাকই চলছিল, কিন্তু সেই ঘটনা চলতে চলতে সেই সময় চলে এলো যখন জেসিকা ভাবছিল যে আজকে আমার মাছটি সব কথাই শুনছে, তাই মাছটিকে এরপরে যা বলবে তাই শুনবে। কিন্তু এই ধারণাটি জেসিকার ভুল প্রমাণিত হলো। মাছটির উপরে সে উঠে বেড়ায় এবং মাছটিকে জেসিকা ইশারা করে বলে, আমাকে গোটা সুইমিং পুল ঘুরে নিয়ে বেরাও। মাছটি তো প্রথমে সুইমিং পুলে ঘুরছিল তো বটে, কিন্তু এরপরে মাছটির মুড হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। কোন রকম ওয়ার্নিং না দিয়ে জেসিকা সমস্ত শরীরটাকে চেপাতে লাগলো এবং সেই মাছটি হঠাৎ করে এবং সে জেসিকাকে মুখের মধ্যে ভরে নেয় এবং তাকে চেপাতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে দর্শকরা এবং তখনই দর্শকের চোখে জল চলে আসে এবং দর্শক এটা নিজের চোখে দেখতে পারছিল না। প্রথমে এই দৃশ্য দেখে কিছু মানুষ ভেবেছিল হয়তো এটা অ্যাক্টিং এরই কোনো পার্ট হবে হয়তো, কিন্তু তারপরে এই ট্রেনারগুলো দৌড়ে চলে আসে এবং সেই জায়গাতে শো চলতে চলতে সমস্ত লোকেরা ভয় দৌড়াতে শুরু করে দেয়। সেখানে থাকা যত যা ট্রেনার ছিল সেখানে সবাই মাছের মুখ থেকে জেসিকাকে নামক মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল। সবাই সমস্ত রকম উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউই সফল হচ্ছিল না। ওই মাছটি সেই সময় কাউকে ভয় পাচ্ছিল না, কারোর কথা শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাছটি সেই মাংসের পিস না খেয়ে জেসিকাকে চেপাতে লাগছিল। হঠাৎ করে সেখানে দুটো ট্রেনার ডান্ডা অর্থাৎ লাঠি নিয়ে পানিতে নেমে পড়ে যাতে জেসিকাকে পানি থেকে বাইরে বের করে বাঁচানো যেতে পারে। কিন্তু ততক্ষণে জেসিকাকে আরো জোর করে পানির নিচে নিয়ে যায় আর মাছটি সেখানে গিয়ে তবুও ছাড়েনি। পানির ট্যাঙ্কের দেয়ালে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে। আর এই ধরনের ডলফিনের মুখ এতটাই শক্তিশালী হয় যে যদি কাউকে আটকে যায় যে সেখান থেকে বার করা অসম্ভব। এবং এই মাছটি জেসিকাকে এত জোরে চিপেছিল যে জেসিকার ফুসফুসে ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং প্রচুর হাড় ভেঙে যায় স্পটেই। আর সুইমিং পুলের মধ্যে সমস্ত পানি লাল হয়ে যায়, গোটা সুইমিং পুল জেসিকার রক্তে লাল হয়ে যায়। এরপরে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে পানির উপরে নিয়ে আসা হয়। তারপরে জেসিকাকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এবং তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ভাড়া করে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং জেসিকাকে কিন্তু ডাক্তাররা জেসিকাকে সেখানে মৃত্যু বলে ঘোষণা করে দেয়। কারণ প্রথমত সে পানির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না এবং দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায়, যার কারণে সে অন দ্য স্পট সেখানে মারা যায়। এই ঘটনাটি ঘটার পর সেই পার্কের সমস্ত দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয় আর আজ পর্যন্ত এই পার্কের দরজা এখনো পর্যন্ত খোলা হয়নি। এবারে ডিউক নামের এই ব্যক্তির কথা শুনুন। এই ঘটনাটি শুনলে আপনার আবারও ভয় পেয়ে যাবে। এই লোকটা এমন ভাবে নেশা করতো যে পৃথিবীতে খুব কম মানুষই এইভাবে নেশা করতে পারতো। এ সবসময় নিজের সঙ্গে ড্রাগস নিয়ে চলতো এবং মুখে সবসময় সিগারেট তার লেগেই থাকতো এবং এমন কিছু কাজ করেছিল যার কারণে তাকে বছরের পর বছর জেলের মধ্যে থাকতে হয়। এই ছেলেটি খেলাধুলা করতে খুব ভালোবাসতো। রিওয়ার্ড নামের এক ব্যক্তি এক খেলাকে আবিষ্কার করেছিল। তার বাড়িতে ঢুকে পড়েছিল জবরদস্তি করে এবং যখন সে বন্দুক বের করে তখন সে ভয়ে পালিয়ে যায় এবং তারপর থেকে পুলিশ তাকে খুঁজে পায়নি। কিন্তু হঠাৎ করে একদিন ওয়াটার পার্কের সামনে তাকে দেখা যায়। সে দেয়াল টপকে চলে গিয়েছিল ওয়াটার শোটি দেখার জন্য এবং সেখানকার সিকিউরিটি গার্ড তাকে চিনতেও পারেনি, দেখতেও পারেনি। সাধারণ মানুষের মতো সে ওয়াটার পার্কের শো দেখার জন্য সমস্ত মানুষের মধ্যে গিয়ে বসে পড়ে এবং শো দেখতে দেখতে সে ওই
চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সে এতটাই নেশা করেছিল যে এবং তার কাপড় জামা এতটাই নোংরা ছিল যে কেউ তার ধারের কাছে ছিল না। কিন্তু যখন শো শেষ হয়ে যায় এবং সমস্ত মানুষ বেরিয়ে যায় তখন তারপর যখন সে একা বের হয় তখন সিকিউরিটি গার্ড তাকে চিনে ফেলে। সিকিউরিটি গার্ড তাকে বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু সিকিউরিটি গার্ডের কথায় সে ওই জায়গা থেকে ছেড়েই যাচ্ছিল না। সে ভয় দেখাতে থাকে এই শো এর মালিককে সে চেনে এবং গার্ড তার কথা ভয় পেয়ে যায় এবং বলে কিছুক্ষণের জন্য এই জায়গাতে তুমি ভ্রমণ করো এবং সে ওয়াটার পার্কের মধ্যে ঢুকে সুইমিং পুলের পাশে বসে পড়ে এবং সেখানে সিগারেট খেতে থাকে। কিছুক্ষণ পরে যখন পানিতে মাছ ছোঁয়া দেখায় তখনই সে নিজের পাকে ডুবে আনন্দ করতে থাকে এবং সে ভাবে এই পানির মধ্যে সে স্নান করে বাড়ি যাবে। হঠাৎ করে সে কাপড় জামা খুলে পানিতে লাফ দিয়ে দেয়। পানিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা স্নান করতে থাকে কিন্তু সে জানতোই না যে তার সঙ্গে কি হতে চলেছে। এমন সময় এতটা রাত হয়ে গিয়েছিল যে সেখানে ডলফিনের ঘুমানোর সময় হয়ে গিয়েছিল, তাই সমস্ত লাইট তারা বন্ধ করে দেয় যাতে মাছগুলো পানির নিচে আরাম করে শুয়ে থাকতে পারে। এবং লিউড যখন স্নান করছিল তখন হঠাৎ করে পানিতে প্রচন্ড আওয়াজ শোনা যায়। সেই পানির নিচে থেকে আর্কাপিস ঘুম থেকে জেগে যায়। আর্কাপিস ঘুম থেকে জেগে প্রথমে কিন্তু ডিউকের উপরে হামলা করেনি, দূর থেকে কিছুক্ষণ দেখছিল, কিন্তু যখন সে দেখলো যে ডিউক জল থেকে উঠছেই না তখন সে ডিউকের কাছে চলে আসে। সেই মাছটি ডিউক যখন জলে স্নান করতে করতে নিচে রোবো তখনই দেখে সামনে বিরাট একটি বড় মাছ চলে আসে, কিন্তু এক সেকেন্ডের মধ্যে তার উপরে আর্কিস ভয়ঙ্করভাবে অ্যাটাক করে দেয়। কিন্তু সে বুঝতেও পারছিল না যে তার সঙ্গে ঘটনাটা কি ঘটলো। আর্কিপিসটি এমন ভয়ঙ্করভাবে অ্যাটাক করে ওই ব্যক্তির উপরে যে এক সেকেন্ডের মধ্যে তার শরীরে হাড় ভেঙে চুরমার হয়ে যায় এবং তার শরীর থেকে গড়গড় করে রক্ত বের হতে থাকে এবং সেটি পানিতে মিশে সমস্ত পুলের পানি পুরো লাল হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এবং মারা যাওয়ার পর সে সারা রাত সেই পানিতেই ওইভাবে ভেসেছিল মৃত অবস্থায়, কারণ তাকে দেখার জন্য সেখানে কোনো রকম ব্যক্তি সেখানে ছিল না। কিন্তু সকালে যখন ট্রেনার এসে সেই সিওয়ারটি খোলে তখন সে সেখানে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় এবং সে অবাক হয়ে যায় এবং সেখানকার ট্রেনাররা ভালো করে বুঝতে পারে যে এই ঘটনাটি সেই রাতেই ঘটেছিল। এবং তারপর জল থেকে ডেড বডি বের করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় আর হসপিটালের ডাক্তাররা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এমনি আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো ধন্যবাদ।